নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালবেলায় একটু মাঠে আসলাম, স্প্রে দিতে হবে। আজকে ছুটি আছে, স্প্রেটা দেওয়ার দরকার ছিল, আগে কিন্তু হয়ে ওঠেনি। আপনার এই যে কুল গাছে আর কাকরোল গাছে পোকার তেল স্প্রে দেবো এখন। এই যে ব্যারেলও নিয়ে এসেছি, তেলও আছে সাথে, মেশিনও আছে। আপনার এই কাকরোল গাছে পোকা লাগছে, দেখুন এই যে পাতা ফুটো ফুটো হয়ে যাচ্ছে, সাথে কুল কুল গাছের পাতা দেখুন, এই যে কুল গাছের পাতা ফুটো করে দিচ্ছে পোকাতে। এটা স্প্রে দেওয়ার জন্যই আসলাম। এখানে করব, কুলেও দেবো, কাকরোলেও দেবো। তারপরে ঘাস মারা দিতে হবে, একটু ঘাস উঠেছে আবার। এই যে দেখুন, এই যে নানান ধরনের পোকা কুল গাছের পাতা নষ্ট করছে, কাকরোল গাছের পাতা নষ্ট করছে। চলুন স্প্রেটা দিই নেই, স্প্রেটা দিয়ে আবার আর একটা জমিতেও যেতে হবে। এই যে আমার বাবা, দুই বাবা এসছে। সকালবেলা একটু মন লাফালাফি করে, একটু রাস্তায় যাবে, একটু মাঠের দিকে যাবে। বাবা, এই পুরো জমিটা স্প্রে দেবো। এই দেখুন, পোকা মূলত আপনার এই ফুল নষ্ট করে। এই যে ফুল নষ্ট করে পোকাতে, এই ফুল কাটবে, ভিতরে পরাগের ওই অংশটা কাটবে, কাটলে ওই জালিটা নষ্ট হয়ে যাবে। পাতা কাটলে অসুবিধা নেই, কিন্তু ওই পাতার থেকেই ফুলটা, এই পোকাটা আপনার পাতাতে চলে যাবে। সেই জন্য এই স্প্রেটা মূলত দেওয়া। এই দেখুন, স্প্রে দেওয়া হয়ে গেল, কুল এবং কাকরোল দুটোতেই দেওয়া হয়ে গেল স্প্রে। এই যে কুলেও দিয়ে দিয়েছি, কাকরোল গাছগুলো একটু ভালো করে ভিজিয়ে দেওয়া হলো। এই পোকাতে খুব সমস্যা করে। আপনার পাতা কাটবে, তারপরে ফুল কাটবে, পরাগের অংশটা কাটবে, কাটলে সে ফুলটা একেবারে মিস, সেটা আর হবে না। সব স্প্রে দেওয়া হয়ে গেছে। গাছের পাতা দেখুন কি পরিমাণে কেটেছে। তার মধ্যে আপনার এই লাল পিঁপড়ে, আবার এই লাল পিঁপড়ে এতেও আপনার ক্ষতি করে, খুব ক্ষতি করে। তেল দিয়ে দিয়েছি, পিঁপড়েও পালিয়ে যাবে। এই দেখুন, এই যে হয়ে গেছে স্প্রে দেওয়া। একটা জমিতে হয়ে গেল, আরেকটা জমিতে যাব এবার। আরেকটা জমিতে যেতে হবে, স্প্রে দিয়ে আসতে হবে। দেখি কতক্ষণ লাগে। স্প্রে দিলে তারপরে শেষ। তারপরে আবার আপনার ঘাস মারা তেলটাও দেবো আজকে। বাড়িতে থাকা হয় না, সময় পাই না, তো আজকে দুটো তেলই দেবো। আগে পোকার তেল দিলাম, শেষে আপনার ঘাস পোড়া তেলটাও দিয়ে দেবো। চলুন ওই জমিতে যাই, স্প্রেটা দিয়ে আসি। এই দেখুন, এই গাছটার পাতা, গাছটা বেঁধে দেওয়া হয়েছে বলে বোঝা যাচ্ছে না, খুব পরিমাণে পাতা কেটেছে পোকাতে। কেটে একদম পুরো ফুটো ফুটো করে দিয়েছে পাতাটা। পোকাতে পাতা কেটে একদম ফুটো ফুটো করে দিয়েছে। স্প্রে না দিলে আরও ছড়িয়ে যাবে, এই পোকাতে আরও ক্ষতি করবে। এই গাছটাতে দেখুন আরও বেশি, সব পাতা ফুটো করে দিয়েছে। এই দ্বিতীয় জমিতে চলে আসলাম। দেখুন, এই জমির গাছগুলো মাচান দেওয়াতে কত ভালো হয়েছে। ওই জমির মাচানটা আর করে উঠতে পারছি না। এতেও পোকার তেল দেওয়ার দরকার, এতেও পোকা লেগেছে। এতে ফুলের ফুল নষ্ট করছে পোকাতে, সেই জন্য। এই দেখুন, জমিটা একদম পুরো গাছ ভরে গেছে পুরো। চলুন স্প্রে দিয়ে নিই, তারপরে আপনার এবার পোড়ার তেলও দিতে হবে এটাতে।
বাড়িরটাতেও দিতে হবে, সবই একসাথে দেবো আজকে পরপর। দেখুন এখানে কাঁকরোলের এই ফুলটা কীভাবে কেটে দেখুন, আর ভেতরে দেখুন অংশটা, ভেতরের অংশটাও কেটে দিয়েছে। এই ফুলগুলো দেখুন সব পোকাতে কেটে দিয়েছে। দেখুন এই পোকা না তাড়াতে পারলে জালি ঠিকঠাক হবে না। এই দেখুন এই যে জালিটা, এর মাথার অংশটা কেটে দিয়েছে, পরাগ দিতে পারেনি, জালিটা লাল হয়ে নষ্ট হয়ে গেছে। এখানে দেখুন প্রচুর জালি আছে, দেখুন সব লাল লাল হয়ে আছে, প্রচুর জালি আছে। দেখুন সব ওই পোকার এফেক্ট, এটা পোকাতে নষ্ট করে দিয়েছে। হাফের বেশি হয়ে গেছে স্প্রে দেওয়া, এখনও আর হাফ আছে। এই সাইডটাতে সব স্প্রে আমার বাঁ সাইডে হয়ে গেছে, ডান সাইডটা বাকি আছে। দেখুন এই পোকাতে কত ক্ষতি করছে, নষ্ট করে দিচ্ছে জালি। চলুন প্রায় হয়ে গেল। এবার পোকার তেল দেওয়া হয়ে গেলে আপনার পোড়ার তেলটা দিয়ে দেবো, দিয়ে বাড়ির জমিতে গিয়ে দিয়ে দেবো। বাড়ির জমিটা পোড়ার তেলটা দিয়ে দেবো, পোকার তেল হয়ে গেছে, ব্যাস কাজ শেষ আপাতত। তারপরে দেখি কী করা যায়। আর আরও কাজ আছে, বাদামগুলো বাড়ি নিয়ে আসতে হবে। পুরো জমি হয়ে গেল কমপ্লিট। শেষে একটু কম কম মনে হচ্ছিল যে ঘাট কম পড়তে পারে, কিন্তু না, একটু টেনে দিয়েছি, হয়ে গেছে পুরো। গাছে ফুল আসছে ভালোই, কিন্তু পোকাতেই সমস্যা করছে। দেখুন জমিটা কত ভালো লাগছে, গাছে ফুল আসছে, ভালো ফুল আসছে, কিন্তু পোকাতে একটু সমস্যা করে দিচ্ছে আর কি। তো স্প্রেটা দিয়ে দিলাম, দেখা যাক রেজাল্ট কী আছে। চলুন পোকার তেল তো হয়ে গেল, নামটা আর বললাম না। এবার আপনার পোড়াটাও দিয়ে দেয়, এবার দেখি কতক্ষণ লাগে। এবার পোড়া দিতে বেশি লাগবে। এই দেখুন এই মাটিতে স্প্রে দিতে হবে। এদিকে একটু ঘাস কম আছে, কিন্তু বাকি অন্য অন্য ভাটিতে খুব ঘাস আছে, অন্য ভাটিতে ভালোই ঘন ঘাস আছে। চলুন দেখুন, অনেক দিন আসা হয়নি জমিতে, জমির বাই সাইড কী অবস্থা। এই সাইডটা পুরো দিতে হবে, জমির ভেতরে দেবো পোড়াটা। আর এধারে কিছু কচুর মুখি দেওয়া আছে, এই জন্য এধারে আর দেবো না, জমির ভেতরে দেবো। আর এই সাইডটা দেবো, আর বাড়ির জমি কাকরোল কুলটা একটু ভেতরটা দিয়ে দেবো। দেখুন এই ভেতরটা আবার ঘাস আছে, এই যে চাংড়া চাংড়া ঘাস, এই ঘাসগুলো মেরে দেওয়ার দরকার। বাকি আপনার এই ভাটি সাইডে যেগুলো, অত কাছাকাছি দিতে গেলে একটু রিস্ক হয়ে যাবে। যদি দু এক টোপ যদি কোনো গাছে লেগে যায়, সে গাছটা নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে। ওই জন্য ভেতরের মিডিলের ঘাসগুলোই মূলত মেরে দিচ্ছি। আর একদম গাছের গোড়া যেগুলো, সেগুলো নিংড়ন ফিংড়ন দিয়ে বেঁচে দিয়ে ছিঁড়ে ছুটে দিলে হয়ে যাবে। চলুন অনেকটা হয়ে গেছে, হাফ মতো হয়ে গেছে স্প্রে, আর হাফ বাকি আছে। স্প্রে করে বাড়ি যাব, ওই জমিটাই দেবো, দিলে কাজ আজকের মতো শেষ। চলুন বাড়ির জমিতে চলে আসলাম আবার। আজকে গরমের ভাগটাও অনেক বেশি। ওই জমিতে আপনার পোকার তেল স্প্রে দিয়ে এসছি। আর এটা তো প্রথমেই সকালবেলায় পোকার তেল দিয়েছিলাম, এবার পোড়ার তেলটা দেবো। এবার এই ঘাস যা আছে, এই দেখুন এই যে ঘাস, এই একটু অর্ধেক ঘাস আপনার এই ভাটির মিডিল দিয়ে যদি মেরে দেওয়া হয়, আপনার 3/2 ঘাস নষ্ট হয়ে যাবে। এই স্প্রেটা দিয়ে নেই, আর কিছুক্ষণ সময় লাগবে, আধা ঘন্টা লাগবে জমিটা দিতে। চলুন স্প্রেটা দিয়ে নিই, তারপরে আবার দেখা হবে। স্প্রে কিছুটা কম পড়েছিল, যেমন আপনার এই একটা বাটি, আর এই পাশের এই যে কাকরোল আর পেঁপের যে মিডিলটা, এইটা বাকি ঘাটতি পড়েছে, তো আবার বাড়ির থেকে ফের নিয়ে আসলাম। বাকি এ সাইডে সব হয়ে গেছে, অনেক সময় নিয়ে স্প্রেটা করতে হচ্ছে, মানে গাছে একটু অর্ধেক সিটি ফোটা লাগলে সে গাছটাই ক্ষতি হবে। এই একটা ভাটিতে, আর এই পাশের এটা ঘন ঘাস আছে এইটাতে, বাকি সব হয়ে গেছে। চলুন স্প্রেটা দিই নেই, এবার কমপ্লিট হয়ে যাবে, এখনই কমপ্লিটটা করে নেই। স্প্রে দেওয়া কমপ্লিট হয়ে গেল, অনেকক্ষণ সময় লাগলো।
আপনার দুটো জমিতে প্রায় 4 ব্যারেল, পরে আবার কিছুটা নিয়ে আসলাম। পুরো জমিটা স্প্রে দেওয়া হয়ে গেছে, ঘাস পোড়া দিয়েছি। এই যে ঘাস, এই ঘাস কিছু ঘাস মেরে দেওয়ার পরে আর অল্প একটু অর্ধেক যে ঘাসগুলো থাকবে সেগুলো ছিঁড়ে ফুড়ে দিলে হয়ে যাবে, ছিঁড়ে ছুড়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। পোকার তেলটাও দিয়েছি। আপনার কুল গাছের পাতায় এত পরিমাণে ক্ষতি করছে, পাতা একদম পুরো জালি জালি করে দিচ্ছে, একদম কেটে একদম পুরো জাল মতো বানিয়ে দিচ্ছে। এতে গাছের খুবই ক্ষতি, সেই জন্য স্প্রে পোকার তেলটাও দিয়ে দিয়েছি। চলুন, অনেক কাজ হলো, বাড়ির দিকে যাই, আরও কিছু কাজ আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।